ইসলামী ব্যাংকের গ্রাহক যারা আছেন, অর্থাৎ যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের জন্য কিন্তু সেলফিন অ্যাপসে এমন একটি সতর্কমূলক বাণী চলে আসছে। যদি আপনি একটু ভুল করেন, আপনার কিন্তু অ্যাকাউন্ট অন্যের হাতে কিন্তু চলে যাবে। আপনার অ্যাকাউন্টের টাকা কিন্তু অন্য একজন মালিক হয়ে যাবে। তো আমরা প্রথমেই এই বিষয়টি দেখার আগে সেলফিন অ্যাপসটি ওপেন করব। যাদের সেলফিন অ্যাপসটি এখনও আপডেট করা নাই, আপনারা সেলফিন অ্যাপসটি আপডেট করে নেবেন। আপডেট করার পর আগে দেখবেন উপরে কিন্তু শুধু দুইটি আইকন থাকতো, একটি হচ্ছে লগ আউটের, আরেকটি হচ্ছে নোটিফিকেশন। এখন দেখুন আরও একটি অ্যানাউন্সমেন্টের মতো নতুন একটি আইকন কিন্তু যুক্ত হয়েছে। এখানে কি লেখা আছে মূলত আমরা এখানে একবার ট্যাপ করব এবং এখানে কিন্তু নতুন একটি লেখা আপনাদেরকে দেখিয়েছে। তো আমি আপনাদের সুবিধার্থে এই লেখাটিকে আমরা ট্রান্সলেট করে নিব। দেখুন এক নম্বরে বলেছে সেলফিন ইকো হলো একটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট যা আপনার যোগাযোগ ভুল বুঝতে পারে এবং মাঝে মাঝে ভুল উত্তর দিতে পারে। অর্থাৎ এআই দ্বারা কিন্তু আপনি যে প্রতিনিয়ত সঠিক তথ্য পাবেন বিষয়টা এরকম না, এখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে। তারপরে দেখেন যে এখানে দেওয়া রয়েছে যে উত্তর দিতে পারে ভুল উত্তর দিতে পারে। সেলফিন ইকো দ্বারা প্রদত্ত কোনো তথ্য ব্যবহার করার আগে সেলফিন ইকোর মাধ্যমে কোনো লেনদেন নিশ্চিত করার আগে যাচাই করা আপনার দায়িত্ব। অর্থাৎ অনেক সময় অনেকেই আছেন যে এই অপশনটাকে অন করে দিবেন, এতে করে কিন্তু আপনার পাসওয়ার্ড মুখে বলতে হবে না, এতে করে কিন্তু আপনার পাসওয়ার্ড টাইপ করতে হবে না। আপনি যদি একবার মুখে বলে থাকেন, এতে করে কিন্তু এটা রিটেক্ট করে নেবে এবং আপনার কিন্তু পরবর্তীতে আপনার পরবর্তী লেনদেনের সময় কিন্তু পাসওয়ার্ড এগুলো কিন্তু এমনিতেই লগ ইন হয়ে যাবে। এজন্য বলেছে যে লেনদেন করার আগে অবশ্যই যাচাই করা আপনার দায়িত্ব। 2 নম্বর কি বলেছে, আপনার সেলফিন পিন, ওটিপি বা কার্ড নাম্বার জোরে বলবেন না। কোনো জিজ্ঞাসা বা লেনদেনের জন্য এটি প্রয়োজন হয় না। অর্থাৎ সেলফিনের একটু আগে আমি যে কথাটি বললাম, সেলফিনের পিন, ওটিপি এবং কার্ড নাম্বারটি এটি জোরে বলা যাবে না। জোরে বললে কিন্তু এআই যদি এটা আপনার এগ্রি এখানে ওকে করা থাকে, তাহলে কিন্তু এটা আপনার এমনিতেই রিটেক্ট করে নেবে। তারপরে নিচে স্পষ্ট লিখে দিয়েছে যে কোনো জিজ্ঞাসা বা লেনদেনের জন্য এটি প্রয়োজন হয় না। অর্থাৎ মানে ব্যাংক কখনো আমাদের কাছ থেকে এগুলো জানতে চায় না, এটা এখানে বলা হয়েছে। তারপরে দেখেন যা বলেছে যে লেনদেন সম্পন্ন করার জন্য আপনাকে আপনার সেলফিন পিন বা ওটিপি টাইপ করতে হবে। দেখুন সেলফিনে আমরা যখনই আপনার লেনদেন করি সেক্ষেত্রে কিন্তু আপনার পিন বা ওটিপি এটা কিন্তু নিজে আমরা টাইপ করে নিই। তো এখানে এই যে একটা অপশন চালু হয়েছে, এই অপশনটি যদি আপনি নিশ্চিত করুন অথবা এগ্রি এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনাকে খুব সতর্কতার সহিত আপনার কিন্তু সেলফিন অ্যাপসটি পরিচালনা করতে হবে, এটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা সকলেই সতর্কতার সঙ্গে আপনারা ব্যাংক অ্যাকাউন্টগুলো মেনটেন করার চেষ্টা করবেন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সকলকেই সতর্ক করে দিবেন যেন সকলেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে সতর্ক হতে পারে। এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।